তার মানে ভারতে একসময় খণ্ডিত হয়ে ৯-১০ খণ্ড হয়ে ৯-১০ বাদশাহ, ৯-১০ রাজা, ৯-১০ সরকার হবে। সবগুলিরে মুঠা বেঁধে মুসলিমরা নিয়ে আসবে বেমুলুকুল হিন্দে বিসালাসিল। সালাসিল হলো পায়ের শিকল, লোহার শিকল দিয়ে পাগুলি বেঁধে। ওয়াল আগলাল, আগলাল হলো হাত আর ঘাড়ে একসাথ করে যে বাঁধে ওইটা, এই দুইটা দিয়ে বেঁধে তোমরা অ্যারেস্ট করে নিয়ে যাইবা। মুসলিম মানচিত্র ওনারা দখল করার দুঃস্বপ্ন দেখছেন। আমি তো বলি আপনাদের মানচিত্র রক্ষার চেষ্টা থাকুন, আমাদের মানচিত্রের দিকে হাত বাড়াবার সেই সময়ও আর আপনাদের নাই, সেই পাওয়ারও নাই। নিজের মানচিত্র, নিজের ভারত, আপনারা তো অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, আর আমি বাস্তবে হাদিস থেকে বলেছি খণ্ডিত ভারতের ভবিষ্যৎবাণী। পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে ত্রিপুরার সম্ভবত উনি ত্রিপুরা সরকারের যিনি আছেন, বার্মা সম্ভবত নাম, তিনি আমাদের পার্বত্য চট্টগ্রাম, আমাদের পার্বত্য 3 জেলাকে ত্রিপুরার সাথে মিশিয়ে ত্রিপুরা বৃহত্তর গ্রেট ত্রিপুরা গড়ার ভারতীয় আরএসএস এবং বিজেপির একটা ষড়যন্ত্র প্রকাশ করেছেন যে এটা আমরা করব। আমরা আগে থেকে জানি এটা। আপনারা বাংলাদেশকে নিয়ে 71-এ আপনারা মোটেও এক কানা কড়িও আমাদের দরদে আপনারা ব্যয় করেন নাই। একটা চাল, একটা গমও আমাদের বাংলাদেশিদেরকে আপনারা আমাদের স্বার্থে খাওয়ান নাই, নিজেদের স্বার্থে খাইয়েছেন। বাংলাদেশকে বগল দাবা করে রাখার বদনিয়তে, মুখে শেখ ফরিদ, বগলে ইট। ভারতীয় চাণক্যবাদীদের এক কথা যদি পরিচয় জানতে চান, মুদির পরিচয়, এই বড় বড় নেতাদের পরিচয় জানতে চান আমাকে, যে ভাই এরা কেমন, তা আমি সেই ঐতিহাসিক কথাটা বলবো যে মুখে শেখ ফরিদ, বগলে ইট, এটা হলো ওনারা। আর দ্বিতীয় কি, সর্ব হইয়া ধ্বংসন করো, ওজা হইয়া ঝাড়ো। এই বাংলাদেশে যত জঙ্গি নাটক সব কিছু ভারতীয় জঙ্গিদের নাটক, ভারতীয় বিজেপি আরএসএস জঙ্গিদের নাটক, সবগুলো একবারে মুঠা বেঁধে, এটা জানি আমরা দেখেছি, আমরাও শিকার হয়েছি। আমরা যারা বেঁচে গেছি আল্লাহ বাঁচিয়েছেন, আমরা দেখেছি এগুলো। এটা ওনাদের। ইনশাআল্লাহ এখন মুসলিম মানচিত্র ওনারা দখল করার দুঃস্বপ্ন দেখছেন। আমি তো বলি আপনাদের মানচিত্র রক্ষার চেষ্টা থাকুন, আমাদের মানচিত্রের দিকে হাত বাড়াবার সেই সময়ও আর আপনাদের নাই, সেই পাওয়ারও নাই। নিজের মানচিত্র, নিজের ভারত, আপনারা তো অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, আর আমি বাস্তবে হাদিস থেকে বলেছি খণ্ডিত ভারতের ভবিষ্যৎবাণী। তাতুনা বিমুলুকিল হিন্দে বিসালাসিল ওয়াল আগলাল, যে তোমরা মুসলিম বাহিনী ফিলিস্তিন থেকে এসে ইমাম মাহদির নেতৃত্বে বা তারও আগে ভারতীয় রাজাদেরকে, হিন্দুস্তানের সরকারগুলিকে, একটা সরকার না, মুলুক, মালিক এক বচন, তার বহু বচন হলো মুলুক। তার মানে ভারতে একসময় খণ্ডিত হয়ে ৯-১০ খণ্ড হয়ে ৯-১০ বাদশাহ, ৯-১০ রাজা, ৯-১০ সরকার হবে। সবগুলিরে মুঠা বেঁধে মুসলিমরা নিয়ে আসবে বেমুলুকুল হিন্দে বিসালাসিল। সালাসিল হলো পায়ের শিকল, লোহার শিকল দিয়ে পাগুলি বেঁধে। ওয়াল আগলাল, আগলাল হলো হাত আর ঘাড়ে একসাথ করে যে বাঁধে ওইটা, এই দুইটা দিয়ে বেঁধে তোমরা অ্যারেস্ট করে নিয়ে যাইবা। এই হাদিসটা বহু আগে উপহার দিয়েছিলাম, এটা আমার কোনো দোষ নাই ভাই, এটা কিতাবে আছে, এটা কোনো কাজীর কথা না, এটা আকাশের একটা ভবিষ্যৎবাণী, মহানবীজির কথা। দেখা যাক বাংলাদেশ ত্রিপুরা হয় না ভারতেই অন্য কিছু হয়, আমরা দেখবো ইনশাআল্লাহ। তবে আমার তো ইয়াকিন, ইমান, বিশ্বাস ইনশাআল্লাহ হিন্দুস্তান ইসলামিস্তান হয়ে যাবে ইনশাআল্লাহ, বাংলাদেশ ত্রিপুরা হবে না। হ্যাঁ, अरे कम वक्त पीछे की तरफ देख, দুর্ভাগা তোর পিছনে কি ওটা দেখ, আমি সামনে আছে, আমারে দেখা তোর দরকার নেই।
আমি ঠিক আছি, আমাদের মুসলিম হওয়ার আর সময় নেই ইনশাআল্লাহ। ওনারা আমাদের ডক্টর ইউনূসকে হুমকি দিচ্ছেন, ইউনূস নাকি ইসলামিক মিলিশিয়া তৈরি করতেছেন। বাংলাদেশের সৈনিকরা যারা, যেগুলি মির্জাফর, গাদ্দার, রায়দুল্লভ, যেগুলো ভারতীয় দালাল, ওগুলি তো ওনাদের। কিন্তু এই দেশের দেশপ্রেমিক যে সাধারণ সৈনিকরা গণহারে আছে, ওরা এখন ইসলামিক মিলিশিয়া হয়ে গেছে। ইউনূস সাহেবের বিরুদ্ধে ওনারা বিষোদ্গার করছেন। এটা তো অল্পই বললেন, এইটা বলেন যে বাংলাদেশিরা আকাশের মালিক, মহাবিশ্বের মালিক, সৃষ্টিকর্তার সাথে যোগসাজশ করে ইন্ডিয়া দখলের ষড়যন্ত্র করছে, এটা বলে। বাংলাদেশিরা, আমি আবার বলছি, বাংলাদেশিরা রব্বুল আলামিনের সাথে যোগসাজশ করতেছে, প্রেয়ার দিচ্ছে, প্রস্তাবনা দিচ্ছে যে আপনি ইন্ডিয়াটা দখল করে মুসলিম উম্মাকে উপহার দেন, এটা একখান মামলা দাও। এটা মামলাটা দিতে হবে। মুসলমানরা তো আল্লাহ ছাড়া লড়ে না, আল্লাহ ছাড়া ওরা লড়াইতে যায়? ওদের লড়াইয়ের স্লোগানই হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবারের আল্লাহু আকবার শেষ জামানার আল্লাহু আকবার, এটা যে কি জিনিস! এটা তো গৌর গোবিন্দ একবার বুঝেছিল শাহজালালের আল্লাহু আকবার দিয়ে, ওর প্রাসাদ ভেঙে পড়ে গিয়েছিল। সাহাবীদের আল্লাহু আকবার দিয়ে রোমান সাম্রাজ্যের সেনা বেরাক ভেঙে পড়েছিল। বন্দী সৈনিকদের আল্লাহু আকবার ধ্বনিতে যখন গোটা রোম শহর প্রকম্পিত হতে শুরু করেছে, ভয় ওনাদেরকে মুক্তি দিয়ে তারা আত্মরক্ষা করেছিল। কিন্তু এইবারের আল্লাহু আকবার দিয়ে কি যে হবে, সেটা যুদ্ধ শুরু হোক না, আমরা দেখাবো ইনশাআল্লাহ। এবারের আল্লাহু আকবার দিয়ে একটা প্রেডিকশন আছে যে ইস্তাম্বুল শহর তাকবীর দিয়ে দখল করা হবে। হয়তো নাস্তিক ফাস্তিকের হাতে পড়বে। শুধু ফালাম ইউকাতিলু বিসিলাহিন ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, সহিহ মুসলিমের হাদিস। মুসলিমরা কোনো অস্ত্র ইউজ করবে না ওই যুদ্ধে, কোনো একটা তীরও মারবে না। ইন্নামা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার ধ্বনি তুলবে, শহর রক্ষার বিশাল শক্তিশালী প্রাচীর গুঁড়িয়ে যাবে। আবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার দিবে, আরেক পাশ গুঁড়িয়ে যাবে। আবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাকবীর দিবে, আরেক পাশ যখন গুঁড়িয়ে যাবে তখন সৈনিকরা ঢুকে পড়বে। স্পিরিচুয়াল ওয়ার, আধ্যাত্মিক যুদ্ধ, তাকবীর, তাকবীর। আল্লাহর, যে আল্লাহর কোন ফায়াকুন, হাও আর এমনি হয়ে যায়, যার এক কোন নির্দেশে মহাবিশ্ব হতে পারে, তার এক কোন নির্দেশে ভারত কোথায় যাবে।